এসআইআরে নাম না থাকায় হারোয়ার জগৎবল্লভপুর বিধানসভায় জনগণ ঐক্যবদ্ধভাবে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় এবং দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্র বাহিনী এসে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজ পথে নেমেছে। তার একটাই কারণ, এসআইআরে নাম না থাকায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। বৈধ কাগজপত্র দেওয়া সত্ত্বেও কেন এসআইআর এ নাম উঠল না, তার পরিপ্রেক্ষিতে হারোয়ার জগৎবল্লভপুর বিধানসভায় জনগণ ঐক্যবদ্ধভাবে পথ অবরোধ করেছে, কালো পতাকা দেখাচ্ছে এবং তাদের ক্ষোভ বিক্ষোভ পথ অবরোধ করে দেখাচ্ছেন। কেন্দ্র বাহিনী ও পুলিশ প্রশাসন এসে পৌঁছেছেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন। বিভিন্ন বিক্ষোভকারী তাদের মতামত এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই অপেক্ষায় আমরা রইলাম এবং আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। তিনি প্রথমে বললেন 2002 এর লিস্টে যার বাবার নাম, যার মায়ের নাম, যার দাদুর নাম, যার দিদার নাম থাকবে তাদের কোনো ভয়ের কারণ নেই। আমার কাকা যে 2002 এর লিস্টের নাম আছে তাকে ডিভোটার করা হয়েছে। আমি আমার বাবার 3 নম্বর ছেলে, আমাদেরকে ডিভোটার করা হয়েছে। বাবা ইন্ডিয়ান, মা ইন্ডিয়ান, তাহলে আমরা কি রোহিঙ্গা? এটাই বলতে চাইছে। আমরা দেশের রক্ত দিয়ে, আমরা হাজার হাজার কোটি কোটি রক্ত দিয়ে আমরা ভারতবাসীকে দেশ করেছি, তাহলে আমরা কি রোহিঙ্গা তৈরি হলাম? তাহলে উনি তাহলে কি করে প্রধানমন্ত্রী হলেন? আমাদের ভোট দিয়ে তো প্রধানমন্ত্রী হলেন। তাহলে আমাদের যদি ভোট যদি অবৈধ হয়, তাহলে ওনারটা আগে ওনারটাকেও অবৈধ ভোট থেকে ব্যাক করে ওনাকে পদ থেকে নেমে এসে তারপরে উনি জিতে প্রধানমন্ত্রী হয়ে দেখা। আগারীদহ গ্রামে 308 বা 309 দুটো বুথে মিলে 850 প্লাস আমাদের ভোটারকে ইলেক্ট করা হয়েছে। কী কারণে করলো? গণেশ কুমারকে, এটা আমাদের নির্বাচন কমিশনার দেওয়া আছে, তাকে জানাতে হবে আমাদের দাবি একটা। 2 নম্বর হচ্ছে এইটা যেরকম তারা দেখুন, ভারতীয় পাসপোর্ট মানে ইন্ডিয়ান হওয়ার সব থেকে বড় দলিল। আচ্ছা, ডিলেক্ট, আচ্ছা, এই আধার কার্ড কেন্দ্রীয় সংস্থার উপরে নির্বাচন কমিশনারের আন্ডারে বা আয়কর বিভাগের হেতে যেরকম তারা যাবতীয় থাকা সত্ত্বেও আমাদেরকে করে দিল ঠিক আছে। এমন একটা সময় ওনারা বেঁধে দিয়েছেন, 7 তারিখ ডেট, 7 তারিখের মধ্যে নাম তুলতে হবে টার্মিনালে গিয়ে। এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করেনি নির্বাচন কমিশনার যে এইটা করলে পরে নাম উঠতে পারে বা উঠবে, এরকম তারা কোনো এখনো বিজ্ঞপ্তি জারি করেননি। আমরা ভোটের উকিলের সাথেও যোগাযোগ করলাম সকাল থেকে, তারাও বলছে আমাদের কাছে এখন সেরকম তারা লিস্ট আসেনি। যে আতঙ্ক মানে এই ভারতবর্ষের বুকে যারা যে স্বাধীন করেছিল তাদের পূর্বপুরুষরা, তারা এখন মানে আতঙ্কি, মানে বিশাল আতঙ্কিততা আছে। আমাদের কোনো মুহূর্তে না বলে বেঁধে দেয় যে আমরা বাংলাদেশে আর আমাদেরকে কোনো সময় রোহিঙ্গা বলে না দেশ থেকে বার করে দেয়। এই আতঙ্কের মধ্যে আছি। মেন ব্যাপার শুনেন, আমাদের কম বেশি সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট কম বেশি টাকাও আছে। এবারে যখনই আমাদের ভোট ডিলেক্ট হয়ে যাবে, হয়ে গেছে, আমাদের ব্যাংক সিজ করে দেবে।